বন্ধুরা, আমরা প্রত্যেকেই কোনো না কোনো দেবদেবীর ভক্ত। জন্ম থেকেই আমরা কোনো দেবতাকে মন থেকে পূজা আরাধনা করে থাকি। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে জন্মবার অনুযায়ী আমাদের কোনো দেবী বা দেবতার সাথে সম্পর্ক জুড়ে যায়, আর তিনি হলেন আমাদের ইষ্ট দেবতা। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি তার ভক্তি ভরে মন দিয়ে পূজা করেন তো বন্ধুরা খুব তাড়াতাড়ি তিনি আপনার উপর প্রসন্ন হবেন। কিন্তু বন্ধুরা, যদি আপনি কোনো রকম শাস্ত্র বিচার না করে নিয়মকানুন না মেনে পূজা অর্চনা করেন তবে কিন্তু আপনি এর ফল পাবেন না। এর জন্য দেখবেন বন্ধুরা, কোনো বিশেষ দিনের করা পূজা অর্চনার ফল বেশি করে প্রাপ্ত হয়। যেমন জন্মাষ্টমী, রাধা অষ্টমী, মহাশিবরাত্রি, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো ও সরস্বতী পুজো। যেমন এই বিশেষ দিনে যদি আপনি এই দেবদেবীর পূজা করতে পারেন তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এর ফল পাবেন। তেমনই আমরা যদি আমাদের জন্মবার বা জন্মতিথি অনুসারে ঈশ্বরের পূজা অর্চনা করি তো অবশ্যই কিন্তু বন্ধুরা আমরা এর ফল পাবো। তাই বন্ধুরা, আপনারা যে দেবদেবীকে ভক্তি বা মন দিয়ে ভক্তি সহকারে পূজা করেন এবং তার সাথে সাথে অবশ্যই আপনার ইষ্টদেবের ভক্তিও করবেন, এতে কিন্তু বন্ধুরা আপনার জীবনের সমস্যা খুব তাড়াতাড়ি দূর হবে। কারণ বন্ধুরা, আমাদের জন্মের সাথেই সেই দেবদেবীর সাথে সম্পর্ক জুড়ে যায়। যদি আপনি তাকে একটি বার মন দিয়ে স্মরণ করেন তো অবশ্যই আপনার সকল প্রার্থনা তিনি শুনবেন। এই জন্য দেখবেন বন্ধুরা, আগেকার দিনের রাজারা কোনো যুদ্ধে যাবার আগেই তার ইষ্টদেবের পূজা অর্চনা করত বা যজ্ঞ করত। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক যে আপনার ইষ্ট দেবতাকে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বন্ধুরা ভিডিওর শেষে আমি আপনাদের সাথে আলোচনা করব যে মানুষ যারা বিভিন্ন দেবদেবীর পূজা করেন তারা কি ঠিক করেন, এই সম্বন্ধে কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি বিস্তারিত আলোচনা করা যাক। এবার আপনাদের জানিয়ে দিই যে আপনাদের জন্মবার অনুযায়ী কে আপনার ইষ্টদেব। প্রথম, সোমবার। বন্ধুরা, সোমবার হলো ভগবান শিবের এক বিশেষ বার। প্রত্যেক দিনই ভগবান শিবের বার, কিন্তু সোমবার দিন ভগবান শিবের পূজার একটি আলাদা মাত্রা রয়েছে। তাই যদি আপনার জন্মদিন সোমবার হয় তো অবশ্যই বন্ধুরা ভগবান শিবের পূজা করতে একদম ভুলবেন না। দ্বিতীয় হলো মঙ্গলবার। বন্ধুরা, যদি আপনার জন্মদিন মঙ্গলবার হয় তাহলে অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন, এতে আপনাদের সকল বিপদ থেকে হনুমানজি রক্ষা করবেন। তৃতীয় হলো বুধবার। যদি আপনার জন্মদিন বুধবারে হয় তো অবশ্যই বন্ধুরা ঠাকুর ঘরে শ্রী গণেশকে স্থাপনা করুন, এতে বিঘ্নহর্তা গণেশ আপনার সকল বিপদ আপদ এবং সকল সমস্যা তিনি হরণ করে নেবেন। চতুর্থ হলো বৃহস্পতিবার। যদি বন্ধুরা আপনার জন্মদিন বৃহস্পতিবারে হয় তো অবশ্যই বন্ধুরা আপনি বৃহস্পতিবার ভগবান শিব এবং মা লক্ষ্মীর পূজা আরাধনা করুন। পঞ্চম হলো শুক্রবার। যদি বন্ধুরা আপনার জন্মদিন শুক্রবারে হয় তো অবশ্যই আপনি শুক্রবার কোনো মাতা রানীর পুজো করুন, বাড়িতে দুর্গা সহস্র নাম অবশ্যই পাঠ করুন। ষষ্ঠ হলো শনিবার। যদি বন্ধুরা আপনার জন্মদিন শনিবারে হয় তো অবশ্যই বন্ধুরা আপনি শনিবার হনুমানজি, ভগবান কাল ভৈরব দেব এবং শনিদেবের পূজা অর্চনা করুন। সপ্তম হলো রবিবার। বন্ধুরা, যদি আপনার জন্মদিন রবিবারে হয় তো অবশ্যই আপনি ভগবান বিষ্ণুর আরাধনা করুন। কিন্তু বন্ধুরা, পরমেশ্বর পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের পুজো আপনি যে কোনো বার যে কোনো দিনেই করতে পারেন, কারণ তিনি হলেন সদাশিব বা সত্য বিষ্ণুর অবতার। তাই তিনি বিষ্ণু রূপে দেখিয়েছিলেন যে আমি সব কিছু। বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দিই যে মানুষ যখন বিভিন্ন দেবদেবীর পূজা করেন তখন কি তারা ঠিক করেন, কি বলছেন এই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি সকল জীবের হৃদয়ে থাকা আত্মা, অর্থাৎ আমি সব কিছুর আদি, মধ্য এবং শেষ। আমি বেদের মধ্যে সামবেদ এবং দেবতাদের মধ্যে ইন্দ্র এবং ইন্দ্রের মধ্যে মন এবং সকল জীবের চেতনা অর্থাৎ জীবন শক্তি হচ্ছি আমি। আমি একাদশ রুদ্রের মধ্যে শঙ্কর, আমি রাক্ষসদের মধ্যে কুবের এবং আমি 8 বসুর মধ্যে অগ্নি, মহাঋষির মধ্যে আমি ভৃগু, আমি শব্দের মধ্যে ওঙ্কার, আমি শিব, আমি দুর্গা, আবার আমি শ্রীরাম। এই সৃষ্টির আদি আমি, মধ্য আমি এবং অন্তও আমি। হে অর্জুন, পরম ব্রহ্ম পরমেশ্বর এই সৃষ্টির প্রত্যেক কোনায় কোনায় আমি বাস করি। জ্ঞানী লোক আমাকেই সকল জীব অর্থাৎ সমস্ত পশু পাখির মধ্যেও দেখেন। আমি ব্রাহ্মণের মধ্যেও রয়েছি, আবার চণ্ডালের মধ্যেও রয়েছি, পিঁপড়ের মধ্যেও আমি, আবার হাতির মধ্যেও আমি। এই সংসারে এমন কিছুই নেই যার মধ্যে আমি নেই।
তাই এই সংসারে কোনো কিছুই তুচ্ছ না, শুধু মানুষ মায়াতে পড়ে তুচ্ছ আর উত্তম বস্তুর বর্ণনা করেছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার 7 নম্বর অধ্যায়ের 21 ও 22 নম্বর শ্লোকে বলেছেন, যে মনুষ্য সকাম ভক্তি নিয়ে যে দেবদেবীর পুজো ভক্তিভাবে করেন, আমি সেই ভক্তের ভক্তি সেই দেবতার মধ্যেই স্থির করে দিই। কেউ মূর্তিতে ভগবান দেখে, কেউ বৃক্ষতে, কেউ নদীতে, তো আবার কেউ গোমাতাতে। শ্রীকৃষ্ণ কাউকে ভেদাভেদ করেন না। যে ভক্ত যেই রূপে ঈশ্বরের পুজো করেন, ভগবান শ্রীকৃষ্ণ সেই রূপেই তার ভক্তি পূর্ণ করেন এবং সেই রূপেই তার ভক্তির ফল প্রদান করেন। তাই বন্ধুরা, যেই রূপেরই আপনি পুজো করুন না কেন, বাস্তবে আপনি শ্রীকৃষ্ণেরই পুজো করছেন। তাই শ্রীকৃষ্ণ বলছেন যে এই সংসারে মনুষ্য যারই পুজো করুক না কেন, বাস্তবে সে আমারই পুজো করছে। তথা কর্মও আমি, আবার ফলও আমি। তাই হে মনুষ্য, তুমি নিজের ক্রোধ, লোভ, অহংকার, হিংসা এইসব বিকার ত্যাগ করে আমার শরণে এসো। কারণ সকল সুখ দুঃখের কারণ আমি। কেবল আমাকে প্রাপ্ত করলেই তুমি এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাবে। তাই বন্ধুরা, ঈশ্বর একজন, তার ভেদাভেদ করা উচিত নয়। বাস্তবে তিনি সমস্ত রূপেরই লীলা করছেন। তাই আমাদের ভক্ত হয়ে ভগবানের সমস্ত লীলার আনন্দ নেওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপে দেখিয়েছিলেন যে সকল দেবদেবীর সমস্ত সৃষ্টি তার মধ্যেই রয়েছে। বাস্তবে সংসারে তার কোনো কিছুই তার থেকে আলাদা নয়, সবই শ্রীকৃষ্ণ। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।